শক্ত থাকে যে ঢেঁড়সগুলোগুলো আমি এরকমভাবে দিয়ে দিই রসের আইটেমে, মানে ভালোই লাগে খেতে। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো। মানে ভাজার পরে এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তো জিরাটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করছি, একটু হালকা লাল হলে আমি এখানে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলোর মধ্যে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো লবণ দেওয়ার পরে যে জলটা বের হয় ওই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি